the bird machine. হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ 50 to 59 ক্যাটাগরির ডেডলিফট শুরু হয়ে গেছে। তো ডেডলিফট মুখে পাকা গলা না, অনেক কষ্ট করছে সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। তো ফ্রেন্ডস, অনেক দিন অপেক্ষা করার পর আজকে সেই দিনটা, বাট আজকে এত নার্ভাস থাকবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো আমার ক্যাটাগরিতে দেখো খেলছি আমি এখানে ফার্স্ট। আমি যেটা ওয়েট এখন তুলছি সেটা হচ্ছে প্রায় প্রথমেই যেটা এখন হায়েস্ট রেকর্ড আছে সেটা হচ্ছে আমি যেটা তুলছি সেটা 165 কেজি প্রথমে অ্যাটেম্প করছি আমি। তো অনেকটাই নার্ভাস। তো দেখো কি হয়, তুলতে পারি কিনা। তো দেখো পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এদের বডি ওয়েট প্রায় 95 কেজির ওইপার। আই মিন এটা 70 আপ, যাদের বডি ওয়েট 70 থেকে 70 আপ তাদের বডি ওয়েটে খেলছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, ওকে। বাট তোমরা একটা জিনিস দেখো, এই জিনিসটা কি করা ঠিক হয়েছে তোমরা বিবেচনা করো। এ দেখো এটাকে কত জোরে ফেলেছে, এই জাজেসগুলো চমকে গেছে। তো এটা একটা সম্মানের জিনিস, আমার কাছে তো খুব ভালোবাসার জিনিস। এই জিনিসটাকে এটাকে লিফট ইজ পাস বলে দিয়েছে, কারণ এটাকে নেওয়া যাবে না, কারণ এইভাবে রাখাটা কখনো ঠিক না। তো তোমরাই গাইস কমেন্টে বলো এটা কি ঠিক হয়েছে। তো এটা আমার হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পট, বাট এটার মধ্যে আমি ওয়েট নিয়েছি সেটা হচ্ছে 170 কেজি। তো দেখতেই পাচ্ছ 170 কেজি মুখে পাকা গলা না, ঠিক আছে। 63 কেজি বডি ওয়েটে 170 মারা মানে বিশাল ব্যাপার। তো দেখো তো এই দাদাটা অনেক ভালো ওয়েট লিফট করেছে। তো দেখতেই পাচ্ছ অনেকেই মানে মুখের পাকা গলানো, সত্যি গাইস ডেড লিফট একটা খুব ডিফিকাল্ট। তো অনেকেই নিজের বেস্টটাতে চেষ্টা করেছে। তো দেখতেই পাচ্ছ এরপরে আমার লাস্ট অ্যাটেম্প দেখতেই পাচ্ছ। এটা ভাবো একবার, 63 বডি ওয়েটে 75 মানে 175 কেজি ডেড লিফট। তো এটা সত্যি অবাক করার বিষয়, মাত্র 1 মাস জিমে ভর্তি হওয়ার পর। তো পুরো ভিডিওটা দেখো তুমি, কি হয় না হয়। তো গাইস আমি অনেক এক্সাইটেড, কারণ আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এই ওয়েটটা মারতে পারবো। কারণ আমি জিমে প্র্যাকটিস করতে গিয়ে আমি 60 কেজি তুলতে পারছিলাম না, 160 কেজি। তো তারপরে আমি একটা বজরংবলী গিয়ে প্রণাম করলাম, আর সবার রিয়াকশান দেখতেই পাচ্ছ। তারপরে মেন যেটা হচ্ছে আমার গুরু, সত্যি গুরুর কাছ থেকে শিখে গুরুর সম্মান সবসময় করতে হয়। তো আমার দাদা সত্যি গ্রেট, মানে বলার নেই কোনো কিছু। আমি যাতে ভালো করে মারতে পারি তার জন্য আমার মোটিভেশন একটা সং, যেটা স্যাড সং শুনে আমি ওয়ার্কআউটটা করি, ওটা লাগিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ দাদা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, আরও আপডেট আছে।